আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখব, একটি আমল শিখব। যে আমলটি আমরা যদি নিয়ম অনুযায়ী করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের দ্বারাই অভাব অনটন দূর করে দিবেন। তো সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ইনশাল্লাহ এই দোয়াটি আপনারা যদি শিখে আমল করতে পারেন তাহলে আপনাদের অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো 1 নম্বর, প্রতিদিন 100 বার নিম্নোক্ত দোয়াটি পাঠ করবে। দোয়াটি হলো এই, ইয়া দাইমুল আজ্জা ওয়াল বাকাই ইয়া যাল জালালি ওয়াল জুদি ওয়াল আতাই ইয়া ওয়াদুদু ইয়া যাল আরশিল মাজিদি ইয়া ফাআলুল লিমা ইউরিদ। 2 নম্বর হলো, প্রতিদিন ফজরের নামাজের পর নিম্নোক্ত আয়াত 50 বার পাঠ করবে। আয়াতটি হলো, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম। 3 নম্বর হলো, নিম্নলিখিত তাবিজটি মেশক জাফরান কালি দ্বারা লিখে সবসময় বাজুতে বেঁধে ব্যবহার করলে আল্লাহর রহমতে শীঘ্রই অভাব দূর হয়ে যাবে। তো তাবিজটি হলো এই তাবিজটি জাফরান কালি দিয়ে যদি লিখে বাজুতে বেঁধে রাখেন তাহলে অভাব দূর হয়ে যাবে। তারপর দেখুন 4 নম্বর, দরিদ্রতা ও অভাব অভিযোগ থেকে মুক্তির তদবির। এটা হলো আরেকটি তাবিজ বানিয়ে সঙ্গে রাখতে হবে। তাবিজটি এভাবে লিখতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, তসিন তিলকা আয়াতুল কুরআনিল ওয়া কিতাবিম মুবিন। সূরা নামল আয়াত 1। তো কুরআনি একটা আমল। তো এই আমলটি যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাআলা। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।